ও মায়েরা, ঝগড়াঝাটি হলে বাড়ির লোক এসে বলে না তুমি চিন্তা করো না, দেখো তুমি বৃথা রাগ করছো, সব কিছু নয়, এই তো তোমার জন্য একটা সীতাহার অর্ডার দিয়ে এসছি। নারীকে সোনা শাড়ির কথা বললেও ঝগড়া বেশিক্ষণ টেকাতে পারবেন না। কি থাকবে বেশিক্ষণ? দেখো তুমি যদি না নাও তাহলে ওই ভম্বলের মাকে দিয়ে দেবো। জয় রাধে, নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ও বেশিক্ষণ থাকবে না, দেখবেন কমে যাবে। এইবার রাধারানী কি করলো? নিজের রূপ ত্যাগ করছে না। গোবিন্দ দেখলো একটু কিছু বলতে হবে, নাহলেও ত্যাগ করবে না, ওইভাবেই থাকবে। ছুটে গিয়ে ময়ূরের পুচ্ছ ভেঙে নিয়ে বললে রাধে। ও মায়েরা, তাহলে ওই যে চঞ্চুপুট লেগে ময়ূর সর্পের অঙ্গ থেকে রক্ত স্খলিত হয়েছিল, তত্ত্বটা জেনে নাও, যা থেকে তোমাদের সিঁদুরের সৃষ্টি হয়েছে। কেমন? সিঁদুরের জন্ম হচ্ছে গোবিন্দের অঙ্গের রুধির থেকে, কিন্তু কৃপা রাধারানীর, যার জন্য সিঁদুর পড়লে কোন আঙুলে পড়ে? কোড়ে আঙুলে। এইটা অনামিকা। অনামিকায় কি হয় সিঁদুর পড়লে জানো? কি হয়? প্রেম বাড়ে। অনামিকায় কি হয়? সংসারে শান্তি আসে। অনামিকায়, কনিষ্ঠায় সুখ সমৃদ্ধি ঘটে, মধ্যমায় কি হয়? অর্থ আসে, জানো? হ্যাঁ, মধ্যমায় অর্থ আসে। সব থেকে ভালো বৃদ্ধাঙ্গুলিতে 3 মাস সিঁদুর পড়বে, ডিভোর্স ফাইল হয়ে যাবে। শিখিয়ে দিলাম। ধরুন কারো হচ্ছে না, ডিভোর্স করতে চাইছে, হচ্ছে না, ধরুন করতে চাইছে, হচ্ছে না, তখন নিতাই গৌর হরি বল, ওইটাই দিয়ে 3 মাস পরে নেবেন, শেষ, বই শেষ হই। তবে যে আঙুল দিয়ে পারেন, পড়বার সময় কার নাম করবেন? জয় জয় শ্রী রাধে। এটাই পড়ার থেকে এটাই পড়া ভালো। জয় জয় শ্রী রাধে। কেমন? খেয়াল রাখবেন, কখনোই নিজে যে সিঁদুর পরেন সেটা অন্য কোনো নারীকে পরতে দেবেন না, নিষেধ আছে শাস্ত্রে। আমার সিঁদুরের ভাগ আমি অন্য কাউকে দেবো না, কোনো দিন পরতে দেবেন না। অনেকে আছে বাড়িতে আত্মীয় স্বজন কেউ এসছে, কৌটো খুলে দিল, এই নে সিঁদুর পর, না, দেওয়া যাবে না। শাস্ত্রে বলছে এটা বৈধ নয়, অবৈধ, দেওয়া উচিত নয়। এটা মাথায় রাখবেন সব সময়। তাহলে কি হবে? যদি আপনার সিঁদুর অন্য কোনো নারী সিঁদিতে পারে, তাহলে আপনার স্বামীর পরমায়ুটা কমে যাবে। এটা শাস্ত্র নির্দেশ। অতএব আগে যা করেছেন না জেনে, আজকে জেনে গেলেন মানে আর করবেন না, এটা মাথায় রাখবেন। এইবার চলুন, পূর্ব হতে ভোলানাথ কাননেতে ছিল। ভোলানাথ কাননে ছিল, হঠাৎ দেখিয়া ভোলার আনন্দ বাড়িল। এই যে আমি সব দেখেছি, দেখেছো? দেখেছো তো কি হয়েছে? বলে সবার কাছে বলে দেবো, সবার কাছে বলে দেবো, আমায় কিছু না দিলে সবার কাছে বলে দেবো, আমায় কিছু না দিলে সবার কাছে বলে দেব। সবাই তো ধান্দায় থাকে, ভোলানাথ ধান্দায় চলে এসছে, আমাকে কিছু দিতে হবে। কি নেবে? বললে প্রভু কিছু নয়, ওই যে সর্পরূপ, ওই সর্পরূপ তুমি আমার জোটায় থাকবে, এটাই আমার জীবনের আশা। স্বয়ং গোবিন্দ ভোলানাথের জটায় সর্পরূপে বিহার করছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বিরজা কার্য কেন? চিন্তা নেই, তুমি গোলকে বিরজা, ভূবৃন্দাবনে তুমি হবে যমুনা। কথা দিলাম সেদিন একা নয়, লক্ষ্মী স্বরূপিনী রাধারে লইয়া পামে, তব বক্ষে নৌকা বিলাস লীলা করিব প্রচার, তাহা ত্রিজগতে হইবে বিধিত। ওদিকে দেখে শ্রীদাম কাঁদছে। শ্রীদাম কি হয়েছে? সখা অন্যায় করে ফেলেছি। কি? আমাকে রাধা বলেছে তোর দৈত্যকুলে জন্ম হবে, দানুবংশে রাজা শঙ্খচূড় হয়ে। আমিও অভিশাপ দিয়েছি। কি বলেছিস? 100 বছর তোমাকেও হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। গোবিন্দ শ্রীদামের মাথায় হাত বুলিয়ে বলছে, শ্রীদাম কি দুঃখ করিস না, দুইয়ের আশাই পূরণ করব, দুইয়ের আশাই পূরণ করব, দুইয়ের আশাই পূরণ করব, দুইয়ের আশাই পূরণ করব। একজনকে তো
দেবো আর একজনকে দেবো না, ওটা তো হবে না। তুই যেটা বলেছিস সেটাও হবে, ও যেটা, ভগবানের বিচার দেখুন। নাহলে একজনেরটা ফলিয়ে দেবো আর একজনেরটা হবে না, তখন আমাকে দোষ দিতে হবে না। তুই যা বলেছিস তোরটাও হবে, ও যা বলেছে ওরটাও হবে, দুয়ের আশাই পূর্ণ হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? সখী রে যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভোমরা উড়িয়া গেল গেল রে। যৌবনের গাছে না ফুটিত ফুল, উড়িয়া গেল গেল রে। যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল গেল রে। যৌবনের গাছে না ফুটতে ফুল, ভ্রমর উড়িয়া গেল গেল রে। বলি কুড়ি রইল রে, কুড়ি রইল রে। আমার হৃদয়ের প্রেম ফুল কুড়ি হয়ে রইল রে। আমার হৃদয়ের প্রেম ফুল সে তো কোনোদিন আর ফুটিবে না, হৃদয়ের প্রেম ফুল সখী কোনোদিন আর ফুটিবে না। হৃদয়ের প্রেম ফুল উড়িয়া গেল রে। যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল। এ ভরা যৌবন বিফলে গোবাইনু, বধূ না ফিরিয়া এলো। বধূ না ফিরিয়া এলো। কি করব বল সখী, তোরাই বল আমি কি করব? আমি তো জানি নারীর যৌবন জোয়ারের পানি, গেলে তো ফিরবে না। নারীর যৌবন জোয়ারের পানি, এলে তো ফিরিবে না। এ ভরা যৌবন বিফলেতে গেল, বধূ না আসিল। এ ভরা যৌবন বিফলেতে গেল, বধূ তো আসিবে না। সখীরে গেলে যৌবন আর পাবো না, গেলে যৌবন আর পাবো না। গেলে যৌবন আর পাবো না, গেলে যৌবন আর পাবো না। ওরে কি দিয়ে পুজবো সেই কালো সোনা, গেলে যৌবন আর পাবো না। কি দিয়ে বুঝবো কালো সোনা, গেলে যৌবন আর পাবো না। ললিতা রে ললিতা রে। এক হস্তে যমুনার জল আর এক হস্ত আমার মাথায় রেখে বলল, রাধে আজ যাব কাল ফিরে আসব। ও মায়েরা, তাহলে ভগবানও মিথ্যে কথা বলে নাকি? বলে অত সোজা নয়। ভগবান অত ভুল করবে না। একটা হাত রাধারানীর মাথায় রাখলো আর একটা হাতে যমুনার জল তুললো, বলে দেখো রাই, তোমার সামনে এই যমুনার জল ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। হ্যাঁ, এই মাথায় হাত দিয়েছি, এই হাতে জল নিয়েছি। আজ যাব, এখানে হাত ফাঁকা করে দিয়েছে, জল সব পড়ে গেছে। আজ যাব, কাল ঠিক ফিরে আসবো। সখী রে সখী রে। কাল কাল করে কত দিবস গেল, কত দিবস গিয়ে কত মাস গেল, কত মাস গেল, কত মাস গিয়ে গিয়ে কত বরস গেল, কত বয়স গেল, কিন্তু বধূ এলো না। কিন্তু বধূ এলো না। আমার কি মনে হয় জানিস, এ মাসে কৃষ্ণ সেবা বুঝি আর হবে না। এ মাসে কৃষ্ণ সেবা বুঝি আর হবে না। ওমাই
মায়েরা, এটা কোন মাস? আর এটা কোন মাস? ফাল্গুন মাস। এ মাসে কৃষ্ণ সেবা হবে না? রাধারানী যে বলছে এ মাসে কৃষ্ণ সেবা আর হবে না, এ মাসে কৃষ্ণ সেবা আর হবে না। এ মাসে এ মাসে এ মাসে মাস চেনো? একটা ময়াকার দন্তের সমাস। মাস মানে 12 মাস 1 বছর, তাই তো? একটা ময়াকার তালবস্য মাস। মাস মানে এ মাসে কৃষ্ণ সেবা আর হবে না, এ মাসে কৃষ্ণ সেবা আর হবে না। আর একটা মাস মানে ময়াকার মধ্যাহ্নস্য, পেট কাটা মধ্যাহ্নস্য। মাস মানে মাস কলাই। দেখেছো মাস কলাই? ওই তো 3টে মাস বলে দিলাম, সব 3টে করে আছে। হ্যাঁ, এ মাসে কৃষ্ণ সেবা হবে না, ললিতা রে ও ললিতা রে, কাল বলে কালা গেল রে চলিয়া, সে কালের আর কয়দিন বাকি। কাল বলে কালা চলে গেল ভাই, সে কালে কয়দিন বাকি। যৌবন সাগরে থাকবে, কতদিন রাখবে? আস্তে আস্তে। ও মায়েরা, একটু ভাবো, বিয়ের আগে কেমন ছিলে আর বিয়ের পর এখন কেমন হয়েছে, আয়নায় দেখবে। আর 5টা বছর পরে দেখবে কেমন হয়ে গেল। হ্যাঁ, যৌবন সায়রে পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। আমার যৌবন সায়রে পড়িতেছে ভাটা, কেমনে তারে রাখি। ও মায়েরা, নারীরও যৌবন জোয়ারে পানি। নারীর যৌবন মানে কার কথা বলছে বলো? রাগ হচ্ছে না তো তোমাদের? তাহলে কি শুধু মেয়েদেরই যৌবন চলে যায়, পুরুষদের যায় না? তাহলে নারীর যৌবন বলছি আমি, কিন্তু নারীর একবারও বলিনি যে নারীর যৌবন। নারী 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 নারী, বোঝো তো? নারীরও যৌবন জোয়ারের পানি, নারীর যৌবন জোয়ারের পানি, গেলে তো ফিরে নয়া, গেলে তো ফিরে নয়া। ভরা যৌবন বিফলে গোয়াইনু বধু না আসিল। এ ধরা যৌবন বিফলে কাটাইল কিছু না আসিল। আর আসবে না আমি জানি। ললিতা গেল গেল, তাতে দুঃখ নেই। ওগুলো নিয়ে যাবার কি দরকার ছিল? কি নিয়ে গেল রাই? শুনবি ললিতা কি কি নিয়ে গেছে? তাহলে বলি শোন। নয়ানক নিদ গেয় ভয়ানক ভাস, নয়ানক নিদ গেয় ভয়ানক ভাস, নয়ানক নিদ গেয়। আস্তে আস্তে আস্তে। ও মাইরা, তোমাদের স্বামী যারা যদি একটু দূরে কাজ টাজ করতে যায়, কি চাকরিতে যায়, তখন এই রাতের পর রাত ঘুম ধরবে, চিন্তা হবে না? চিন্তা তো হবে, কত দূরে গেল, কি খেলো, শোয়ার জায়গা পেলো কিনা, কি যে করছে কে জানে। মানে যারা একটু, যাদের মধ্যে একটু মায়া মমতা বেশি, তাদের দেখবেন সারা রাত ঘুম হবে না। ও ললিতা গেল, তাতে আমার দুঃখ নেই। ওগুলো নিয়ে যাবার কি দরকার ছিল? ওরাই তোর কি কি নিয়ে গেল। নয়নক নিদ গেয়, নয়নের নিদ্রা নিয়ে চলে গেল। ভয়ানক হাস, ভয়ানক নিদ গেয় ভয়ানক ভাস। এই শোন শোন, হাসি গেল আর ঘুম গেল, হাসি গেল আর ঘুম গেল। আর বেঁচে কি বা ফল বলো, হাসি গেল আর ঘুম গেল। আর বেঁচে কি বা ঘুম বলো, হাসি গেল আমার ঘুম গেল। তোমার জীবনের দুটোই রোগের কারণ। যদি তোমার ভেতর থেকে হাসি চলে যায়, তুমি জানবে তোমার ভেতর বড় কোনো রোগের মাথা বাঁধবে।
হাসতে না পারলে শরীর ভালো থাকবে না, থাকবে। যার জন্য কলকাতায় হাসির ক্লাবে ভর্তি হচ্ছে কত মানুষ জানো? হ্যাঁ, হাসতে হবে। কাজ থাক, এই তো কাজ থাক না তাকে হেসে যাবে হা হা করে। ও চম্পার মায়ের হাসি দেখো না সেদিকে, বাপরে বাপ। হ্যাঁ, হাসলে শরীর ভালো থাকে। আমি তোমাকে বলছি, কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবে, ডাক্তারবাবু হাসলে কি শরীর ভালো থাকবে? বলবে হ্যাঁ। তাহলে হাসি যদি চলে যায়, হ্যাঁ, আরে কারণ বার করে নিয়ে হাসতে হবে। তাহলে কি বললাম এতক্ষণ ধরে? কারণ তোমাকে বের করতে হবে, না হলে দেখবে এক একজন সে সুখেও হাসে আর দুঃখেও হাসে। জানিস চাপার মা, আমার ছেলেটার পায়ে না সাপে কেটেছে। কি করে কাটলো রে? কোথায় খেয়েছিল রে? কি সাপ কাটলো রে? বলছি আমার ছেলের পায়ে সাপ কেটেছে, ও হেসে। তার মানে কি? ওর হাসি, ওর লগ্নটাই হাসির লগ্ন। কারণ এই দুটো যদি কারো জীবন থেকে চলে যায়, কারো ঘুম যদি জীবনে চলে যায়, সে বেশি দিন বাঁচবে না, শুনে রাখো। আর কারো জীবন থেকে যদি হাসি চলে যায়, সেও বেশি দিন বাঁচতে পারবে না। নয়ানক নিদোগেয় ভয়ানক হাস, নয়ানক নিদোগেয় ভয়ানক হাস, ললিতা রে রে নয়ানক নিদোগেয় সুখময় সাগর মরুভূমি ভেলো, সুখময় সাগর মরুভূমি ভেলো, জলদনে হারি সখী চাতক মরি গেল, চাতক বড় গেলো। আস্তে না হো দরস সুখ বিধি কইল বাত। বুঝলে না? কি গো, সুখময় সাগর মরুভূমি ভেলো। হঠাৎ কি হলো? সে হেসে উঠলো নাকি? ও মাইরা, সুখের সাগর, সুখের সাগর হঠাৎ শুকনো হয়ে গেল, কি হবে? আমারও দশা তাই হয়েছে। কে বলছে? রাধারানী। সুখময় সাগর মরুভূমি ভেলো, মরুভূমি মানে শুকনো হয়ে গেল। জলদ নেহারি সখী চাতক মরি গেল। চাতক পাখি ওই মেঘের দিকে তাকিয়ে ফটিক জল ফটিক জল ফটিক জল করে করে মারা গেল। সেই দশা আমার। হ্যাঁ হ্যাঁ রে। নয়ানক নিদোগেয় ভয়ানক হাস, নয়ানক নিদোগেয় ভয়ানক হাস। আচ্ছা রাই, তুই বললি তিনটে জিনিস গেছে, দুটো তো বুঝলাম, আর একটা কি? বলে আর একটা বলে কি করব বল? সে তো জীবনে ফিরবে না। কি? সুখ গেল পিয়াসনে দুঃখ হাম পাই, সুখ গেল পিয়াসনে দুঃখ হাম পাই, সুখ গেল পিয়াসনে দুঃখ হাম পাই, সুখ গেল পিয়াসনে দুঃখ হাম পাই। ও মায়েরা, এই পদাবলীটি যিনি লিখেছেন তার আবার একটা কাহিনী আছে, একটুখানি বলি। রাজা আর রানী, তাদের সভা কবি ছিলেন এই ভদ্রলোক বিদ্যাপতি, মহাপ্রভুর আগের পদকর্তা, প্রাক চৈতন্য যুগ। এই বিদ্যাপতির গান শুনে রাজার স্ত্রী মানে রানীমা লসিমা দেবী ওই বিদ্যাপতির প্রেমে পড়ে যায়। গান শুনে ভাবু, এই পদাবলীর মাধুর্য নিজেকে ধরে রাখতে পারলেন না, ভালোবেসে ফেললেন। কেউ কাউকে ভালোবাসাটা কোনো পাপ নয়, ভালোবাসার মধ্যে যখন কামনা বাসনা আসবে তখন সেটা পাপে লিপ্ত হবে। তার আগে ভালোবাসা কেউ কাউকে পাপ নয়। তুমি পৃথিবীর যাকে খুশি ভালোবাসতে পারো, তোমার ভালো লাগতেই পারে। আর এখনকার যে ভালোবাসা, ওটা আর বলবো না। ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকারের ব্যাখ্যা জানো? আমার কাছে আছে, শুনে নাও। ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার মানে লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মার সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। হরিবল হরিবল।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা রাধারানী বলছে সখীরে সব চলে গেল, আর থাকলো কি? ঘুম গেল, হাসি গেল, আর আমার কাছে সম্পুট সুখ সম্পুট ছিল সেটাও চলে গেল। তা সেই বিদ্যাপতি কেমন ভাব দেখুন, যখন রাজা জেনে গেলেন যে তার স্ত্রীর সঙ্গে বিদ্যাপতির কোনো একটা সম্পর্ক আছে, অন্য কিছু নয়, বিদ্যাপতি গান গাইতো আর রানী আড়াল থেকে গিয়ে বসে ওই গান শুনে কাঁদত। এটা রাজা বুঝলো না, রাজা ভাবলো নিশ্চয়ই দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক চলছে। ব্যাস, লোক পাঠিয়ে মারতে মারতে বিদ্যাপতিকে মেরে ফেললেন, মেরে নদীর জলে ভাসিয়ে দিয়ে ফেলে দিলেন। এই খবরটা যখনই এসে পৌঁছালো লসীমা দেবীর কাছে, বিদ্যাপতি একবারে মণিকোঠা দোতলার ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। যা পড়ে গেল সঙ্গে সঙ্গে শেষ। বোঝা গেল 3 কিলোমিটার দূরে লসীমা দেবীর দেহটা ভাসিয়ে দেয়া হলো, কিন্তু কি বিধাতার বিধান, ভাসতে ভাসতে 2 দেহ এক জায়গায় হয়ে গেল। মানে তাদের যে নিষ্কাম প্রেম, নিষ্কাম ভালোবাসা মৃত্যুর পরও প্রমাণ করে দিল। 3 কিলোমিটার দূরে দুজনকে ফেলা হলো, 2 দেহ ভাসতে ভাসতে এক জায়গায় হয়ে গেল। তখনও বিদ্যাপতিও মরে নাই, লসীমাও মরে নাই, দুজনে মরণাপন্ন প্রায়। যখন 2 দেহ এক জায়গায় ভেসে ঠেকে গেছে, বিদ্যাপতি গান গাইছে, মাধব বহুত মিনতি করিত। ওই গান শুনে কাঁদতে আরম্ভ করলেন লসীমা দেবী। রাজা এই দৃশ্যটা দর্শন করে দুজনকে তুলে এনে পুজো করলেন। সত্যি তোমাদের অমর প্রেম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কি গেল? সুকোষ গেল পিয়াসনে দুঃখ আমপাস। বলছে কে? ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী। তখন ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, তখন ভনয়ে বিদ্যাপতি শুনো নারী। সুজনক দুঃখ ইহা দিবস দুনচারি, সুজনক দুঃখ ইহা দিবস 2-4। এই আস্তে, সুখের নিশি এমনি আসে, দুঃখের নিশি এমনি আসে। বলি দুঃখের নিশি পোহাতে চায় না, সুখের নিশি এমনি আসে। দুঃখের নিশি পোহাতে চায় না, সুখের নিশি এমনি আসে। দেখবেন যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে, দুঃখের নিশি ও কাটতে চায় না, আর সুখের নিশি ও মা এই শুলাম সকাল হয়ে গেল। এটা নিয়ম। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ ইহা দিবস দুনচারি। তোমার সুখের দুঃখ কেন? চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী সুখ দুঃখ 2টি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। দুঃখ যায় তার ও মায়েরা, দুঃখ এলেই সুখ আসবে, আর সুখ এসেছে মানে দুঃখ আসবে। তৈরি থেকো। তুমি সুখে একবারে যেন নিজেকে বিকিয়ে দিও না, তাহলে দুঃখ কিন্তু দরজা গোড়ায় দাঁড়িয়ে আছে, এটা ভেবো। কেমন? তোমাকে দুঃখটাকেও সুখ ভেবে নিতে হবে, আর সুখটাকেও সুখ ভেবে নিতে হবে, তাহলে তুমি ভালো থাকবে। নাহলে দুঃখটার সময় কষ্ট পাবে, তাহলে ভালো থাকতে পারবে না। বুঝে নেওয়া গেল? ললিতা, আমার কি মনে হয় জানিস, চির দিবস ভেল হরি রহল মথুরাপুরী, চির দিবস ভেল হরি মথুরাপুরী। অতে ভাম বুঝিনু অনুমানে, অনুমানে অতে ভাম বুঝিনু অনুমানে। খুব দামি পদ, এটা কিন্তু মাথুরে পাবেন না সহজে কারো কাছে। এটা উলমাদ দশার পদ। চির দিবস ভেল হরি রহল মথুরাপুরী, অতএব হাম বুঝিনু অনুমানে। কি বুঝলাম জানিস? মধুপুর যশিতা সবহু রস পণ্ডিতা, মধুপুর যশিতা সবুতর পণ্ডিতা। বান্ধল সুরথি রথি দানে, বান্দল মনসরতি রতি দানে। আচ্ছা মায়েরা, এটা কঠিন পদ তো তোমরা বুঝতে পারছো? চির দিবস ভেল হরি, এতদিন ধরে দেখলাম
গোবিন্দ রহল মথুরাপুরী, অতএব হাম বুঝিনু অনুমানে, আমি বুঝে নিলাম কি হচ্ছে। মধুপুর ও যোশিতা, মধুপুরের যারা নায়িকা, মানে কোথায়, কোন জায়গায়, মথুরা, মথুরা, মথুরার যেসব নায়িকা, মধুপুর ও যোশিতা সবহু রসপণ্ডিতা, তারা রসের পরিপাটি জানে, সেই রস দিয়ে গোবিন্দকে ভুলিয়ে দিয়েছে। বান্ধল সুরথি রতি দানে, রতি মানে ভালোবাসা, তাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে আমার গোবিন্দকে বেঁধে ফেলেছে। কোথায় তারা, কোথায় আমি? কেন বললাম জানিস? কেন রে? শুনবি ললিতা? কি তারা রাজকুল সম্ভবা, কেন? গ্রাম্য গোপ বালিকা, আমি গ্রাম্য গোপ বালিকা, সহজে পশুপালিকা। ওগো গ্রাম্য কুল বালিকা, সহজে পশুপালিকা। হাম কিয়ে শ্যাম সুখ ভোগা, আমি কি শ্যাম সুখ ভোগা। এই কথাটা বুঝতে পারা গেল মা? হাম কিয়ে শ্যাম সুখ ভোগা, আমি কি শ্যামের সুখ পাবার যোগ্য? তারা রাজকুল সম্ভবা, ষোড়শী নব গৌরবা। রাজকুল সম্ভবা, ষোড়শী কুল গৌরবা। ললিতা, বিধাতাকে প্রণাম করি, যোগ্য জনে মিলাইয়ে দিল যোগ্যা। ওগো যোগ্য জনে মিলাইয়ে দিল যোগ্যা। বিধি যোগ্যে যোগ্যা মিলাইল, যোগ্যে যোগ্যা মিলাইল। তাকিয়ে দেখ, অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্যা মিলাইল। অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্যা মিলাইল। এই রায়, তুই যে কথাগুলো বলছিস এগুলো কি ঠিক হচ্ছে তোর বলা? কেন? এতদিন তো গোবিন্দ তোরই ছিল, তাহলে এতদিন তোকে ভালোবাসতো কি করে? তুই বললেই তো আমরা মেনে নেবো না? এতদিন তো হারাই 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 করতো, আজকে চলে গেছে বলে তার নামে তুই বদনাম করছিস? বলে না রে ললিতা, শোন তবে খুলে বলি। কি? তত দিবস জীবই নিম্ন ফল চাখই। তত দিবস দিন নিম্ন ফল চাখই। তত দিবস জীবই নিম্ন ফল চাখই। যাব তো অমৃত নাহি পাবে, যাব তো অমৃত নাহি পাবে। খুব কঠিন পদ, এই পদটা খুব কঠিন পদ, ভেঙে না দিলে বুঝতে পারবে না। ততদিন পাখি নিম ফল খায়, ততদিন পাখি নিম ফল খায়। কেন কতদিন? যতদিন অমৃত ফলের সন্ধান না পায় ততদিন পাখি নিম ফল খায়। অমৃত ফলের সন্ধান না পায় ততদিন পাখি নিম ফল খায়। তাই বুঝতে পেরেছো? পাখি কখন নিম ফল খাবে? ভালো ফল যখন না পাবে, তাই না? কিছু নেই, খিদে পেট ফেটে যাচ্ছে, নে নিম ফলই খেয়ে নে। তত দিবস জীবই নিম্ন ফল চাখই, ততদিন নিম ফল খেয়েই বেঁচেছিল। যাব তো অমৃত নাহি পাওয়ে, বোঝা গেল? অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে, অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে। নিম্ন ফল দিকে নাহি চাওয়ে, নিম্ন ফল দিকে নাহি চাওয়ে। এই ললিতা, কি মথুরায় অমৃত ফল খেতে খেতে আমার মতো নিম ফলের কথা মনে নাই রে। আমার মতো নিম ফলের কথা মনে নাই রে। আমি তেতো আবার এঠো বটে, আমার মতো নিম ফলের কথা তার মনে নাই রে। আমি তেতো বটে আবার এঠো বটে, নিম ফলের কথা মনে নাই রে। তেতো তাই এঠো, আমার কথা আর বুঝি মনে নেই বধূর? আমার কথা মনে হয় বধুরা আর মনে নেই। ললিতা,
তেতো তাই আবার এঠো, আমার কথা আর বধুর মনে নেই জানিস। ওরাই তুই এ কথা বললি কেন? বললে কেন বললাম জানিস কেন? শোন, ওই মৌমাছি ধুধরা ফুলে কোনোদিন বসে দেখেছিস? তাবৎ অলি গুঞ্জরে, অলি মানে এই অলি মানে কি? ভ্রমর, ভ্রমর। তাবৎ অলি গুঞ্জরে যাইয়া ধুধরা ফুলে, তাবৎ অলি গুঞ্জরে যাইয়া ধুধরা ফুলে। ও মায়েরা, ধুধরা ফুলে মৌমাছি যায় কি? না না, মধু খেতে যায় না? হায়দা বলে হ্যাঁ। কি বলবে যায় না? যায় না? হ্যাঁ। কি ভ্রমর ধুধরা ফুলে যায়? যায় না। কিন্তু রাধারানী বলছে তাবৎ অলি গুঞ্জরে যাই ধুধরা ফুলে। তখন ধুধরা ফুলের কাছে গিয়ে গুনগুন 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 কখন করে জানিস ললিতা? যাবত মাধবী নাহি ফুটে, যাবত মাধবী নাহি ফুটে। শোন, যতক্ষণ মাধবী ফুল না ফোটে তখন ধুধরা ফুলের কাছে গিয়ে গুনগুন 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 গুনগুন। হ্যাঁ, এতদিন আমার কাছে গুনগুনাচ্ছিল, গুনগুন 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 গুনগুন। মথুরায় মাধবী ফুল পেয়ে তার মধু খেতে খেতে আমার মতো ধুধরা ফুলের কথা মনে নাই রে। আমার মতো ধুধরা ফুলের কথা মনে নাই রে। ওরে দেহ আমার শুধু কাঁটায় ভরা, ধুধরা ফুলের কথা তা মনে নাই রে। ওগো দেহ আমার শুধু কাঁটায় ভরা, আমার মতো ধুধরা ফুলের কথা মনে নাই রে। দেহ আমার কাঁটায় ভরা, ধুধলে পড়ার কথা আর মনে নাই রে। ততহি অলি গুঞ্জরে যাইয়া ধুধরা ফুলে যাবত মাধবী নাহি ফুটে। শশী শেখরের বাণী শুনো রাধে বিনোদিনী, শশী শেখরের বাণী শোনো রাই বিনোদিনী। রোখে ধ্বনি কহয়ে কিছু ছুটে, রোখে ধ্বনি কহয়ে কিছু ছুটে। রাগে ধ্বনি রাই ভুলবো কিছে, রাগে ধ্বনি রাই ভুলবো কিছে। রাগে ধ্বনি রাই ভুলবো কিছে, রাগে ধ্বনি রাই ভুলবো কিছে। ললিতা, এই পাপ দেহ আমি আর রাখতে চাই না। মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব। মরিব মরিব সখী, আমি নিশ্চয়ই মরিব। কানু হেন গুণ নিধি। ও মায়েরা, এতক্ষণ কত কথা বললো কৃষ্ণকে নিয়ে, মোটেই ভালো কথা বলেনি, সব খারাপ নেগেটিভ পয়েন্টগুলো বলেছে, তাই না? নেগেটিভগুলো বললো। এখন আবার বলছে আমি মরে যাব, কিন্তু আমার কৃষ্ণকে কার কাছে রেখে যাব? বোঝার ব্যাপার আছে। কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব, কানু হেন গুণ নিধি কামা ফেরি যাব। ললিতা, কি আমি যদি মরে যাই কৃষ্ণকে কার কাছে দিয়ে যাব? বলে সে তো মথুরায় আর তুই তো বৃন্দাবনে, অসুবিধা কি? তুই আবার তুই যাবি কেন? সে তো ভালোই আছে সেখানে। সেটাও ঠিক। তাহলে তোরা এক কাজ করিস, সব সহচরী মিলি কৃষ্ণ নাম দিবি কর্ণমূলে,
যাবার কালে জিহুবা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। ললিতার হাতে ধরে কহে ধনী রায়, বুঝি আর বাঁচিব না, প্রাণে মারা যাই, কাঁধে মারা যায়। এত বলি কর্ণের কুণ্ডল খুলিয়া, কর্ণের কুণ্ডল খুলিয়া এবার ললিতার হাতে দিলা কাঁদিয়া 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 কাঁদিয়া। ওমা, নারী জাতি সব খুলে ফেললেও একটা জিনিস জীবনে খুলবে না, কি বলুন? সব খুললেও একটা জিনিস খুলবে না, সেটা কি? হ্যাঁ, কানে খুলে দিল তো। নাসিকারও চাবি খুলি বিশাখারে দিলা, নাসিকার চাবি খুলি বিশাখারে দিলা। সখিরে এইবার যাবার মোর সময় হইলা, এইবার যাবার মোর সময় হইলা। চরণের নপুর খুলি দিলা সখীর হাতে, চরণের নূপুর খুলি দিলা সখীর হাতে। গলার গজমতি হার সখীরে ভিখাতে, গলায় গজমতির গান সখীর নিকটে। শরীরের যা গয়না ছিল খুলে খুলে সবাইকে দিয়ে দিচ্ছে রাই। ললিতা বলছে, রাই তোর কি হয়েছে, এ কাজ করছিস কেন? আমি বলছি ধৈর্য ধর, এসে যাবে, দাঁড়া, যা করছি মেনে নে। তোদের হাতে ধরে একটা অনুরোধ করছি, গয়নাগুলো দিলাম তোদের এমনি নয়, তোরা আমার একটা উপকার করে দিস। আমি মরে গেলে ললিতারে না পুড়াবি, এই রায়ের অঙ্গ না ভাসাবি জলে, না পুরাবি এই রায়ের রঙ্গ, তুই না বাজাবি জলে। ললিতারে মরিলে তুই লিয়া রাখবি তমালের ডালে, মরিলে তো লিয়া রাখবি তমালের ডালে। ললিতা বলছে, ওরাই পুড়াবো না শুনলাম, কিন্তু জলে ভাসাতে নিষেধ করলি কেন? দেহ তো মরে গেলে পুড়িয়ে দেওয়া হয়, না হয় নদীতে ভাসিয়ে দেওয়া হয়, পুড়াবো না কেন? সখীরে, গোবরকে মানুষ ঘুঁটা বানায়, ঘুঁটা, ওই ঘুঁটাতে আগুন দিলে পুড়ে ছাই হয়, ছাইকে আবার কেউ পোড়ায় নাকি? ললিতারে আমার দিকে তাকিয়ে দেয়, বলি পুড়ে পুড়ে আমি ওরে ছাই হয়েছি, পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ প্রেমের অনলেতে পুড়ে পুড়ে আমি ছাই হয়েছে। কৃষ্ণ প্রেমে অনলেতে। তোরা এই পোড়া দেহ আর কি পোড়াবি? কৃষ্ণ প্রেমে অনলেতে পোড়া দেহ আর কি পোড়াবি? পুড়ে পুড়ে ছাই
দেহ আর কি পোড়াবি, আমি পুড়ে পুড়ে ছাই হয়েছি, আমার এমনি জনম অমনি গেল, পুড়ে পুড়ে ছাই হয়েছি, পুড়ে পুড়ে ছাই হয়েছি, পোড়া দেহ কি পোড়াবি। ওরাই তুই পোড়াতে নিষেধ করলি, এটা না হয় বুঝলাম, নদীতে ভাসাতে না করলি কেন? সখীরে সখীরে আমার সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে তোরা যদি নদীতে ফেলিস, ভাসতে ভাসতে যদি আমার দেহ মথুরার ঘাটে, ওই মথুরার ঘাটে গিয়ে ঠেকে যায়, মথুরাবাসী তারা যে আমার বধূকে 7 তলার উপরে রেখে পুজো করে, তারা যখন দেখবে আমার মৃতদেহ মথুরার ঘাটে ভেসে আছে, তারা নিজেরাই বলা কওয়া করবে, আরে এ তো রাধার দেহ না, ও মা একই দশা। তারা সবাইকে বলে বেড়াবে কৃষ্ণ ভজনের কি এই পরিণাম, কৃষ্ণ ভজনের কে এই পরিণাম। আরে কেউ তো ভজ করবে না রে, কৃষ্ণ ভজনের কি এই পরিণাম। যদি আমার দেহ তারা একবার দেখে, বলবে কৃষ্ণ ভজনের কি এই পরিণাম। তোদের কাছে অনুরোধ, আমার দেহ ওই জলে যেন ফেলিস না, কেমন? মনে থাকবে তো? তীরে নাহি রাখবি নীরে নাহি ফেলবি, রাখিবি তমালেরও ডালে। ওরাই তমালের ডালে রাখবো কেন? আহা, আমার বধূর প্রিয় গাছ হলো তমাল, তাই আমারও তো প্রিয় তমাল, তমালের ডালে থাকবো। ওরাই তোর দেহটা যদি তমাল গাছে রেখে দিই, ওই পাখিতে এসে ঠোকর দিয়ে দিয়ে খাবে, আমরা কি সহ্য করতে পারবো? ললিতা ললিতা পাখি যদি আসে তাকে হাত জোড় করে বলবি, পাখি রে ওরে পাখি রে সর্বঙ্গ খাও রে পাখি, না রাখিও বাকি। সর্বঙ্গ খাও রে পাখি, না রাখিও বাকি। শুধু কৃষ্ণ ধর সনের লাগি রেখো দুটি আখি, শুধু কৃষ্ণ ধর সন লাগি রেখো দুটি আখি। বলবি পাখি রাধার সর্বাঙ্গ খেয়ে নে, যে দেহ গোবিন্দ সেবায় লাগলো না সে দেহ রেখে লাভ নেই, সর্বাঙ্গ ঠুকরে ঠুকরে তোরা খা, শুধু চোখ দুটো রেখে দিবি, বধূকে একবার দেখবার জন্য। কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল, কইতে কইতে ধনী মুরছিত ভেল, ভাই আগে সহচরী রাই কোলে নিল, তাই আগে সহচরী রাই কোলে নিল। শোভনে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম, শোভনে বদনে ধ্বনি লেহি কৃষ্ণ নাম, শোভনে বদনে ধ্বনি দেহি কৃষ্ণ নাম, লোভনে বদনে ধ্বনি লেহি কৃষ্ণ নাম। চেতন পাইয়া কহে কাহা ঘনসা, চেতন পাইয়া কহি খানা গনসে। সখী তোরা আমায় এনে দে, আহা
দুতি বললে দেখো ওরাই তুমি অত চিন্তা করো না, একটু ধৈর্য ধরো। কেমন? রায় ধর যাং রহু ধর যাং, রায় ধর যাং রহু ধর যাং। এটা কিন্তু দুটো পদাবলী হয়। ও রায় ধর যাং কুরু ধর যাং মম, ধর যাং কুরু ধর যাং মম, গচ্ছং মথুরা। ধর যাং কুরু ধর যাং মম, গচ্ছং মথুরা। একই পদাবলী দুরকম ভাবে গাওয়া যায়। রায় ধৈর্যং রহু ধৈর্যং গচ্ছং মধুরায়, ধৈর্যং কুরু ধৈর্যং মম গচ্ছং মথুরায়, একই পদ। কেমন? ধূড়ব পুরী পতি পদক্ষে যাহা দর্শন পায়, রায় ধৈর্য রহু ধৈর্য গচ্ছং মথুরা, ধূড়ব পুরী পতি পদক্ষে যাহা দর্শন পায়। বোঝা গেল? ধৈর্যং কুরু ধৈর্যং মম আর রাই ধৈর্যং রহু ধৈর্যং একই পদাবলী, দুরকম ভাবে গাওয়া যায়। মানে একটা মিথিলা একটা বাঙালি দুজন লিখেছে। ধূড়ব পুরী মানে যখনই আমি ওই পুরী মানে মথুরাপুরী, যখনই ঢুকবো যাহা দর্শন পাও, যেখানে দেখতে পাবো বেঁধে টানতে টানতে নিয়ে আসো। তো চিন্তা নেই, তুই ধৈর্য ধর, আমাকে শুধু যেতে দে, দেখ আজ কি করি। যে অবস্থায় যেখানে দেখতে পাবো বেঁধে টানতে টানতে নিয়ে আসবো। যেই এ কথা বলেছে রাধারানী অত দুঃখে অত হতাশাতেও দুতির হাতটা ধরে বলছে, ও দুতি কি ভদ্দং কুরু ভদ্দং পতি, ভদ্দং কুরু ভদ্দং পতি, ভদ্দং কুরু ভদ্দং পতি, ভদ্দং কুরু ভদ্দং পতি। ভদ্দ ভদ্দ কথা বলবি, ভদ্র ভদ্র কথা বলবি, কোন অভদ্রতা করবি না রে, ভদ্দ ভদ্দ কথা বলবি, অভদ্রতা করবি না রে, ভদ্র ভদ্র কথা বলবি। ভদ্দং কুরু ভদ্দং পতি, ভদ্দং কুরু ভদ্দং পতি, শীঘ্র করুণ গমনা, সিদ্ধ করুণ গমনা, শীঘ্র করুণ গমনা, সিদ্ধ করুণ গমনা। মথুরা নগরে প্রবেশ করল ললনা, নগরে মথুরা নগরে প্রবেশ করিল তমরা, প্রবেশ করল ললনা, এখন রমণী দুতি না করো প্রবেশ করল রমরা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল লবনা। ও মা, ওই দেখো সব মেয়েরা স্নান করছে, ওরাই বলতে পারবে এটা মথুরা বলেই মনে হচ্ছে। এই যে কি বলে সম্বোধন করব, কি বলা যায় এদের? কি গো ও ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী এ করমণি, মথুরাবাসিনী এ করমণি, মথুরাবাসিনী এ করমণি, মথুরাবাসিনী এ করমণি। দুতিতা কর পুছে, দুতিতা কর পুছে, দুতিতা কর পুছে, দুতিতা কর পুছে। নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে, নন্দানজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। আস্তে আস্তে আস্তে। ও দুতি কি বলছো, তুমি মথুরাবাসিনী? হ্যাঁ। কার খোঁজে এসছো? বলে ওই আমাদের না একটা দরকার আছে, যার জন্য এসেছি। তোমাদের এখানে নাকি একজন বড় সাধু আছে, তার খোঁজ খবর পেয়ে ওই যার জন্য একটু এলাম আর কি। তো তার নাম কি? সাধু আমাদের এখানে তো কেউ নেই। বলে হ্যাঁ গো, আগে আমাদের বৃন্দাবনে ছিল, এখন এখানে এসছে। হ্যাঁ, মথুরাবাসিনী হে করমণি দুতি তা করো পুছে, তা করো পুছে মানে তাকে জিজ্ঞেস করছে, নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে বলতে পারবে? শুনি কহে ধনী তারে নাহি চিনি, কহে ধনী তারে নাহি চিনি, শুনি কহে ধনী তারে নাহি চিনি, শুনি কহে ধনী তারে নাহি চিনি। এগুলো একদম মানে মৈথিলি ভাষা, হ্যাঁ, ব্রজবুলি আর মৈথিলি পাইল করা।
শুনি কহে ধরি তারে নাহি চিনি। উনি কহে ধরি তারে এটা বাংলা। আবার পাশেরটা দেখুন মৈথিলি, শো কাহাইয়া আও গো, ও কাহাইয়া আও, শো কাহাইয়া। বলে দিই নাহলে বুঝতে পারবেন। শুনি কহে ধনি তারে নাহি চিনি, তাকে আমরা চিনি না, কিন্তু শো কাহাইয়া আও গো, তুমি কোথায় থেকে আসছো, শো কাহাইয়া আও গো। আমরা একজনকে চিনি, তার পরিচয় বলছি, যদি চিনতে পারো তো দেখো। মোরা জানি বসুদেব কি রসুত রামানুজ প্রিয় মাধব, মোরা জানি সুত দেব কি রসুত রামানুজ মাধব, মোরা জানি বসুদেব কি রসুত রামানুজ প্রিয় মাধব। মোরা জানি বসুদেব কি রসুত রামানুজ মাধব। আচ্ছা, কৃষ্ণ মাধব, কৃষ্ণ মাধব। আচ্ছা জেনে নি আগে, এই সে তাহলে থাকে কোথায়, থাকে কোথায় বললেই তো তোমায় বলে দেবো না। আগে এসো একটু গল্প করি। মেয়ে মহলে এতদিন পরে দেখা, আমরাও ঘাটে এসছি জল ভরতে, আর মেয়ে ছেলে বাবা যদি দেখা রাস্তায় হয়েছে। কি চাপার মা, আয় বস, দুটো কথা বলি। এবার বলতে বলতে, আর মেয়ে ছেলে জানো তো, পেট থেকে যদি বেরোতে শুরু করে, ও শালা হাঁড়ির খবর সব বলে দেবে, ও গ্যাল গ্যাল করে ঢেলে দেবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি তাহলে বৃন্দাবন থেকে আসছো? বলে হ্যাঁ, ওখানে ভালোবাসা করে এখানে এসে আবার বিয়ে করেছে। সে কি? বলে হ্যাঁ, মোরা জানি বসুদেব কি রসুত রামানুজ প্রিয় মাধব, মোরা জানি রসুত রামানুজ মাধব। সই 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 কই কই কই, সই 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 কই কই কই, দর্শনে মম আশা, দর্শনে মম আশা, দর্শনে মম আশা, দর্শনে মম আশা। যদু নন্দন কহে যাও যাও, ওই যে উচ্ছে বাসা, যদু নন্দন কহে যাও যাও, ওই যে উচ্চ বাসা। এই সোজা পথ দিয়ে চলে যাবে, ওই যে উঁচু ঢিপিটা, ওই উঁচু ঢিপির ওপর যে সাততলাটা, ওইটাই। হ্যাঁ, চলে যাও, ওই দাঁড়ো, চলে যাও, ওইখানেই আছে। দুতি তো চালাক, দুতি জানে দেখতে হবে এখনো টানটা আছে কিনা, টান এখনো আছে কিনা এটাকে বুঝতে হবে, তবে কথা বলা যাবে, নালে বলে বিপদে পড়ে যাও বাবা, দরকার নেই। কি একটু যদি টান থাকে তাকে ঘুরি দেওয়া যাবে, কিন্তু একদম যদি টান না থাকে, ও ঘোরা মুশকিল আছে। কথাটা বুঝলে না? সেখানে যদি একবারে মন প্রাণ সবই দিয়ে দেয়, ও আর ঘুরবে না। আর শুধু প্রাণটা দিয়েছে, মনটা দেয়নি, তাহলে ঘুরি দেওয়া যাবে। তাহলে এটা প্রমাণ করব কি করে? দুতি তো খুব চতুর। দুতি ওই গেটের সামনে দিয়ে একবার যাচ্ছে আর একবার আসছে, আর কি গাইছে যেন, পিয়া রাধে পিয়া রাধে 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 পিয়া পিয়া, প্রিয়া রাধে প্রিয়া রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, পিয়া রাধে পিয়া রাধে 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 প্রিয়া প্রিয়া, প্রিয়া রাধে প্রিয়া রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। চিত চমকিত শ্যাম চারি পানে যায়, চারি প্রাণে চায়, ব্রজের সেই রাধা নাম কে আবার শোনায়। কে আবার শোনায়। গেটের সামনে এসে দাঁড়ালেন ভগবান কৃষ্ণচন্দ্র। তুমি কে গো? ওকে সুধা ইলি রাধা না, ওরে যে নাম শুনে যে নাম শুনে মোর মান হরি হরে নীল। কে গাইছিল রাধা নাম? দুতি বলছে আমি। তুমি রাধা নাম গাইছিলে? কে তুমি? আমায় তুমি চিনবে না, আমায় তুমি চিনবে না। এটা কি তুমি থাকো এখানে? হ্যাঁ, তুমি রাধা নাম এত সুন্দর গাইছো, কোথা থেকে আসছো? আমি ব্রজধাম থেকে আসছি। সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন তাহলে ভেতরে চলো। বলে যাবো তো, আমি বিচার চাইতে এসেছি। আপনি জমিদার, শুনলাম নাকি ন্যায্য বিচার করে দেন।
আজকে যদি একটা ন্যায্য বিচার করে দেন তাহলে আমি ব্রজে গিয়ে আপনার জয় জয় দেবো। হ্যাঁ, বলছে তোমাদের ব্রজের রাজা, বলে ব্রজের রাজা তো ইস্তফা দিয়ে দিয়েছে অনেক দিন আগে, ব্রজে আর রাজা নাই, আর রাজা বিহনে রাজ্য কেমন চলে সেটা আপনাকে বোঝাতে হবে না কি? যে রাজ্যে রাজা নাই সে রাজ্য কিরম চলবে? তাই আমি আপনার রাজ্যে এসেছি ভিন রাজ্য থেকে বিচার চাইতে। কিসের বিচার? বলবো বলবো, আপনি সিংহাসনে বসুন তবে তো বিচার করবেন। ঠিক আছে, বসছি। রাধা নাম তুমি গাইছিলে? হ্যাঁ, আমার ওই নামটা ভালো লাগে। জানো তুমি কে আমি তোমাকে জানি না, তবে ওই নামটা আমারও ভালো লাগে। দুতি মনে মনে ভাবছে ওষুধ কাজ করে গেছে, এক ফোঁটাতেই কাজ হয়ে গেছে ওষুধ। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগতেই পারে, কারো না কারো নাম ভালো লাগতেই পারে। তা যাই হোক, আপনি বিচার করবেন। আপনি কি সত্যি আমায় চিনতে পারেননি? না না, তোমায় আমি চিনবো কি করে? আর চিনে আমার লাভই বাকি। এখন আমায় চিনবে কেন শোনো গো নিঠুর হরি, এখন আমায় চিনবে কেন শোনো গো বিদুর হরি। গোপ বালকের সনে তুমি যখন যেতে গোচারণে, গোপ বালকের সনে তুমি যখন যেতে গোচারণে, কত শত ভঙ্গি করে মিলাইতাম রাধায় ধরি, কত শত বন্দি করি মিলাইতাম রাধা করি। এখন আমায় চিনবে কেন শোনো গো নিঠুর হরি, এখন আমায় চিনবে কেন শোনো ওকে নিঠুর করি। যাই হোক, চেনাচিনির দরকার নেই, বিচার আপনি করে দিন, তাহলে আমি চলে যাব। কি হয়েছে? আমার ব্রজ থেকে একটা পাখি উড়ে এসেছে, আর সেই পাখি আপনার এই কুবজা ধরে রেখেছে। ও মা, বিচার করে দিলে তুমি ব্রজে যাবে, ব্রজে চলে যাব, এক্ষুনি ফিরে যাব। আচ্ছা, ব্রজে গিয়ে কি বলবে? ব্রজে গিয়ে যা বলবো সে মনে মনে আছে, কি বলবে এখানে বলে যাও, তাহলে বিচার আমি সঠিক করে দেবো। ব্রজে গিয়ে বলবো মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো, বাঁকাতে কুজোতে মিলেছে ভালো, আগাতে খুঁজোতে মিলেছে ভালো, বাঁকাতে কুজোতে মিলেছে ভালো, আগাতে খুঁজোতে মিলেছে ভালো, দেখে অঙ্গ জ্বলে গেল বাঁকাতে কুজোতে মিলেছে ভালো। দেখে অঙ্গ জ্বলে গেল আগাতে খুঁজোতে মিলেছে ভালো। আমার অঙ্গ জ্বালা করছে, তাড়াতাড়ি বিচার করুন বলে দিলাম। আমার বৃন্দাবন থেকে পাখি উড়ে এসছে, আপনার কুবজা ধরে রেখেছে, ছেড়ে দিতে বলুন। শ্যাম সুন্দর তো বুঝতে পারছেন, এখনো বুঝতে পারলেন না? তাহলে ভালো করে বলি, একটা শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ান ফান্দে, শ্যাম সুখ পাখি কইয়া নি দুঃখী ধরিল ফান্দে। না না, এটা দেখছি কি কি পদ গাইতে বলেছিল সব কটা গাওয়া হয়েছে কিনা, আর একটা বাকি আছে। সত্যি কথা বলতে এই গানগুলো শিখেছিলাম তখন ওই 10-12 বছর বয়সে। এসব গান আর হয়নি কোথাও, এ কেউ শুনতে চায় না। বিরহ গান এখন মানুষ শুনতে চায় না, এখন শুধু আনন্দের গান শুনতে চায়, তাই না? কিন্তু জন্ম আজকে সার্থক আমাদের, যে রাধারানীর 10টা দশা শুনছি, এই শেষ দশায় পতিত রাধারানী। কি হয়, রাধা বিনোদ গোস্বামীজি বলছে 10 দশা যদি কেউ প্রধানা নায়িকার 10 দশা, রাধার নাম তো ভাগবতে নেই, প্রধানা গোপিকা, প্রধানা গোপিকার 10টি দশা করিলে শ্রবণ, অনায়াসে হয় তার গোলকে গমন। তাই গৌর হরি বল। এই যে বসে শুনলেন, যারা শুনলেন তাদের গোলক যাত্রা হবেই হবে, সে তুমি যেভাবেই মারা যাও গোলক ধাম প্রাপ্তি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। ও
ও মহারাজ শুনলেন তো, আমার পাখি উড়ে এসেছে, আপনার কুবজা রেখেছে ধরে। রাজা বলছে আচ্ছা ওইভাবে তো বিচার হবে না, তোমার পাখি কি কিছু বুলি জানতো? বলে বুলি জানতো মানে? যখন তাথই তাথই বলে দিতাম করতালি, তাতই তাতই বললে দিতাম করতালি, পাখি ডাকি তো শিরাধা বলে, পাখি ডাকি তো শিরাধা বলে, উড়িয়াই আসিল উড়িয়াই আসিল মথুরা নগরে, কুবজা রাখিল ধরে। ওগো উড়িয়া আসিল কবুনা যতনে কুবজা রাখিল ধরে। আচ্ছা সে পাখি কি এখনো বুঝছে না শ্যাম? হায় হায় হায়, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মনহি শিকল বেঁধে, কি জানি কি লাগি শিকল কাটিল, উড়িল পাখির ছানা। কি জানি কি লাগি শিকল কাটিল, মুটিল শিকল বানা। চণ্ডীদাসে কয় শোনো হে দুতি, ও তো বোঝেও যেন বুঝিবে না। বোঝেও বুঝি ও কিবে না। তুমি দুতি? হ্যাঁ আমি বিন্দা দুতি। দুতি আমার রাধা কেমন আছে? বলে আমি যখন দেখে এলাম তখন দেখলাম সখীরা কলার ভেলা প্রস্তুত করছে, রাই আর কথা বলছে না। ও শ্যাম, যদি মনে করো রাধার সঙ্গে তুমি দেখা করবে, তাহলে একবার অন্তত এই সুযোগে অন্তত চোখের দেখাটা দেখে আসতে পারো, কারণ মরে যাওয়ার পর গিয়ে তো আর কোনো লাভ হবে না। একবার বোঝে সরো বোঝে চলো, তিনে গে দুইয়ের মতো। একবার ব্রজে সরো ব্রজে চলো, দিনে কি দুইয়ের মতো। তোমার মন মানে তো থাকবে সে তোমার মন মানে তো থাকবে সে না হয় আসবে দ্রুত। একবার ব্রজে সরো ব্রজে চলো, দিনে গে দুইয়ের মতো। একবার বোঝে সরো বোঝে চলো, দিনে কি দুইয়ের মতো। যদি বলো শ্যাম চলতে চলো, ধুলায় ধূসর হবে। যদি বলো সে ওই ব্রজ গোপী নয়ন জলে, চরণ পাখালিবে। ভাবছো, চিন্তা করছো, যমুনায় ভীষণ জল কেমনে পার হবে? চিন্তা নেই, দেখবে চলো না কত গোপী হা কৃষ্ণ বলে মরে গেছে, যমুনায় দেহ ভাসছে, তাদের দেহখানি ভেলা করে পার করিয়া দেবে। একবার ব্রজে সরো ব্রজে চলো, দিনে কি দুইয়ের মতো। একবার বোঝে চলো ব্রজেশ্বর, দিনে গে দুইয়ের মতো। আস্তে, আমার আর কিছু বলার নেই। এবার তুমি যদি মনে করো যাবে তো চলো, নাহলে আমি চললাম। গোবিন্দ বললে ধুতি একটু দাঁড়াও, একটু। বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা। অবসর নাহি বাঁশিনিতে, অবসর নাহি বাঁশিতে। নপুর বিহনে পায় আপনি চলিয়া যায়, নপুর বিহনে পায় আপন চলিয়া যায়। পিত ধরা পড়িতে পড়িতে, পেট ধরা পড়িতে পড়িতে। দুতিরে ডাকিয়া কয়ে শ্যাম সুন্দর, ও দুতি আমি গেলে আমায় চিনতে পারবে তো? বলে চলো দেখবে, যদি চিনতে পারে তো ভালো, তবে সে তো মনে হয় এতক্ষণে আর আছে কি নেই আমি বলতে পারবো না। তুমি রমণী রমণী মুকুটমণি মম শির
শিরোমণিরাই গো, ওরাই তুমি বিনা মোর এ তিন ভুবনে আর কেহ না। তুমি বিনা মোর এ তৃণভুবনে কেহ নাই কিছু না। ওরাই তুমি আমার মুকুটমণি, তুমি আমার মুকুটমণি, তুমি নারী জগতে শিরোমণি, তুমি আমার মুকুটমণি, তুমি নারী জগতের শিরোমণি। ওই আমি কৃষ্ণ কান্তা শিরোমণি হরি, নারী জগতের শিরোমণি, কৃষ্ণকান্ত শিরোমণি, নারী জগতের শিরোমণি, তুমি যে আমার মুকুটমণি। আস্তে 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 এক সখী এসে বললে রাধে কারে তরে গাথিস মালা, ওরাই কুসুমের কার তরে গাথমালা, ওরাই কুসুমের দেখনি চ তোর সেই কৃষ্ণ করেছে আজু বিরজা বিহার, তোমার সেই কৃষ্ণ করছে আজ বিরজা বিহার। আস্তে সত্যি বলছিস সখী? বলে আমি এই এখুনি দেখে এসছি বিরজার কুঞ্জে, বিরজার তোর গোবিন্দ কেউ নেই। সত্যি বলছিস? তাহলে তো দেরি করা যাবে না, একদম দেরি করাবনি, এক্ষুনি যাবো। কোধে কাপে ধ্বনি ঝলকে মুখানি, 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 উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে সম্মুখে দাঁড়ালো আসি, ওগো বিরজা বলিয়ে চলিল ধাইয়ে সম্মুখে দাঁড়াইল আসি। দেখে কুঞ্জ ভিতরে বিরজা বিহার, কুঞ্জ ভিতরে বিরজা বিহার, হে রসমতী রায়, রাগে রসবতী রায়, রাগে রসমতী রায়, ওগো ক্রোধে রসবতী রায়, ছেড়ে দাও বধূ, ছেড়ে দাও বধূ। নিজের চোখে দেখছে গোবিন্দ বিরজার কুঞ্জে, বিরজা অন্য কিছু করছে না, গোবিন্দের চরণটা বুকে ধরে আদর করছে। ব্যাস দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। কে দাঁড়িয়ে আছে? দাঁড়ি শ্রীদাম। শ্রীদাম কে জানেন? এগুলো জেনে রাখো। শ্রীদাম কে জানো? রাধারানীর নিজের মায়ের পেটের ভাই। দিদি সরে যা, তুই সরবো না, আমি ঢুকবো, আমার সখার আদেশ, মাছি পর্যন্ত ঢুকতে পারবে না। বললাম তো সরে যা, আমি ঢুকবো, এও ছাড়বে না, ও শুনবে না। শ্রীদামকে ঠেলা দিয়ে যাই ঢুকতে যাবে, শ্রীদাম পিছন থেকে চুলটা টেনে ধরলেন। এই যে পুরুষরা ভালো করে শুনে নাও, যত রাগী হোক নারীর মাথা চুল জীবনে যেন ধরো না। কি হবে? তাহলে তোমাকে দৈত্য কুলে জন্ম নিতে হবে। রাধারানী বললে, শোন শ্রীদাম, তুই যে কাজ করলি, তোকে দানু বংশে রাজা দৈত্য কুলে শঙ্খচূড় দৈত্য হয়ে জন্ম নিতে হবে। কাঁদতে কাঁদতে শ্রীদাম বললে, শোনো রাধে, হতে পারো তুমি আমার মায়ের পেটের বোন, তুমি বিনা দোষে আমাকে অভিশাপ দিলে। আমি যদি কৃষ্ণ হারা হয়ে থাকতে আমাকে হয়, একদিন দুদিন নয়, আমি অভিশাপ দিচ্ছি, তোমায় শত জন্মে কাঁদতে হবে, শত জনম কাঁদতে হবে, তোমায় শত বৎসর কাঁদতে হবে, শত বছর কাঁদতে হবে। ওগো হা কৃষ্ণ গোবিন্দ বলে শত বৎসর কাঁদতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ওরাই তোমায় বলে দিলাম, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোমায় বলেছিলাম, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। সে আমি কাঁদবো না হাসবো ওটা আমার ব্যাপার, এখন তুই দেখ কি করি।
কি করলেন রাধারানী? একবারে ক্রোধে অগ্নি সৃষ্টি করে বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল। ও মায়েরা, বিরজার কুঞ্জ কি দিয়ে তৈরি হয়েছিল সে তত্ত্ব বলতে গেলে আর কীর্তন শোনা হবে না আজকে মাথুর। হ্যাঁ? না, ও বলতে গেলে ও মা তোমাদের জন্য বলবো না, নয় ইউটিউব আছে, হয়ে বেরিয়ে যাবে মালটা বেরিয়ে যাবে। না না, ও পরে বলে দেবো। হরি বল। বিরজার কুঞ্জ হয়েছিল বৃহস্পতি যজ্ঞে যে বাঁশ উঠেছিল তার কঞ্চি দিয়ে। এইটুকু বলে রাখলাম, ও তত্ত্ব বলতে গেলে এখন অনেক বলতে হবে। তাহলে চলুন, বিরজার কুঞ্জ দাউ দাউ করে জ্বলছে। এইবার বলি, সবাই বিপদে পড়লে ভগবানকে ডাকে, ভগবান বিপদে, ভেতরে বিরজা আর কৃষ্ণ, আর চারদিক দিয়ে আগুন জ্বলছে। নাও এবার ঠেলা সামলাও, যেমন আনন্দ করবে। এবার বুঝো মরো, বিরজা পুড়িয়া মরিব বুঝি অগ্নিরোধনে। বিরজা বলে, প্রভু তুমি তো সব পারো, যাই হোক ব্যবস্থা করো। কৃষ্ণ কি করবে? হেন কালে পূর্ণমাসী শরণ করিলা, ডাক শুনে বড়াই বুড়ি হাজির হইলা। মা বিপদে পড়ে গেছি মা, ভেতরে আমি আর বিরজা আগুন লাগিয়ে দিয়েছে তোমার নাতনি, তুমি ব্যবস্থা করে দাও মা। কি করব বল? তুমি এক কাজ করো, বিরজাকে নদী করে দাও আর আমাকে সাপ করে দাও, আমি নদীর বক্ষ দিয়ে বেয়ে পালিয়ে যাব। হ্যাঁ, বিরজাকে নদী করে দিল, গোবিন্দ সর্পরূপ ধরল। ও মা, দাউ দাউ করে কুঞ্জ জ্বলে গেল। রাধারানী দেখলো কোথাও কিছু নাই, কুঞ্জ পুড়ে ছাই, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, সর্পরূপ ধরি কৃষ্ণ বিহারে তথায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, বাবা সুন্দর খেলা হচ্ছে। আস্তে গো, ভালো খেলা হচ্ছে তোমাদের। হ্যাঁ, খুব ভালো খেলা, খুব ভালো হচ্ছে। কি পূর্ণমাসী যোগমায়া, তুমি ভাবলে আমি কিছু বুঝতে পারবো নি? তুমি বিরজাকে নদী করলে, গোবিন্দকে সর্পরূপ দিলে, ভালোই লীলা হচ্ছে যখন ভালো করেই হোক। আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাও মা, দেখবো কেমনে সর্প পালাতে পারে, ময়ূর রূপে সাজাইয়ে দাও মা, পূর্ণমাসী যোগমায়া রাধারানীকে ময়ূর করে দিলেন। ও মায়েরা, এতেও অনেকগুলো তত্ত্ব আজকে জেনে যাবে। এইবার চলুন, কোথায়? ময়ূরে যায় তীরে তীরে, সর্প চলে নীরে নীরে, ময়ূর যায় তীরে তীরে, সর্প যে যায় নীরে নীরে। যেই ধারে এসছে অমনি ময়ূর ওই সর্পকে চঞ্চুপুটে করে তুলেছে। চঞ্চুপুট মানে ঠোঁট, আর ময়ূরের ঠোঁটে দেখবেন খুব ধার, প্রচন্ড ধার। ময়ূর যদি ধরে আপনার আঙুল কেটে পড়ে যাবে। হ্যাঁ, তবে ভাগ্য হলে তবে ময়ূর কামড়ায়, নাহলে কামড়ায়। ও বৃন্দাবনে বারসানার দিকটা গেলে খুব ময়ূরের উৎপাত, ও গায়েটায় উঠে পড়ে। তাও একাকি যদি ওই বনে মধ্যে গিয়ে বসে থাকা যায় খানিকক্ষণ, ও চলে আসবে আপনাকে। খানিকক্ষণ নাম করতে দেখলেই ও চলে আসবে। হাতে যদি জপের মালা থাকে আগে ছুটি আপনার কাছে চলে আসবে। ও তখনই জেনে যায় যে নিশ্চয়ই আমার রাধারানীর লোক। ব্রজে লীলা বর্তমান, এটা আপনি বৃন্দাবন গেলে অনুভব করতে পারবেন, নালে পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা চঞ্চপুটে করে সর্পকে তুলে নিয়ে বলছে, বধূ মারবো নাকি, মারবো নাকি, বধূ মারবো নাকি, বধূ মারবো নাকি। এখন আমার কাছে তুমি আমার শিকারে পড়ে গেছো, একটা আছাড় মারলেই শেষ। তবু আমি সেটা করব না, ছেড়ে দিল। কিন্তু রক্ত স্খলিত হয়ে গেল সর্পের অঙ্গ থেকে।
চলুন, সর্পরূপ পড়ে রইল, তার ভেতর থেকে গোবিন্দ প্রাণ রূপ সঞ্চার করে নিল, গোবিন্দ হয়ে গেলেন। কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করলেন না, এই রূপেই আমি থাকব। এখন খুশি করে কিছু তো গুড় জল দিতে হবে, তাই না? যেই বলেছে আছে কি নেই, আর গোবিন্দ দেরি করে না। নপুর পড়তে মনে নেই, বাঁশি নিতে মনে নেই, অমনি কাঁদতে কাঁদতে ছুটতে চললো, কাঁদতে কাঁদতে ছুটে চললো। দাঁড়াও 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 বলে কেঁদে কেঁদে ছুটে চললো। দাঁড়াও 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 বলে ভালোবাসার এই পরিণাম, দাঁড়াও 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 বলে ভালোবাসার এই পরিণাম, দাঁড়াও 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 বলে কাছে ছুটে চলল। মাধবী তরুয়া মূলে বসে রাই বিনোদিনী হা কৃষ্ণ বলে কাঁদে দিবস রজনী, কাঁদে দিবস রজনী। ললিতা কানের কাছে মুখ দিয়ে বলছে, রাই বধূ আসছে। যেই বলেছে বধূ আসছে, হায় হায় হায়। আর রাধারানী ধৈর্য ধরতেই পারল না। ওই মাধবী তরুয়ার মূলে মাটির মধ্যে পড়ে গেল, আর ওই মাটিকে বুক দিয়ে আগলে ধরে চিৎকার করে কেঁদে উঠল। যেই কেঁদে উঠল, গোবিন্দ এসে দাঁড়ালো, রাই একবার ওঠো। আর উঠতে চাইছে না রাধারানী, শুধু মুখটা তুলে বলছে, বহুদিন পরে আবার বধূয়া এলে, বহুদিন পরে বধূয়া এলে, বহুদিন পরে বধূয়া এলে, বহুদিন পরে বধূয়া এলে। বধূ দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পড়ানো গেলে। বলি কেন বা এলে, কেন বা এলে গে, বলো কেন বা এলে, কেন বা এলে গে। বধূ এতদিন পরে আমার কেন বা এলে, এতদিন পরে আমার কেন বা এলে গে। এখনো বেঁচে আছে রা, এখনো বেঁচে আছে না, বেঁচে বেঁচে আছে রা। শেষ বদন দেখবে বলে বেঁচে আছে রা, শেষ বদন দেখবে বলে বলে বেঁচে আছে রা। শেষ বদন দেখবে বলে বেঁচে আছে রাই, শেষ বদন দেখবে বলে বেঁচে আছে না। বলি দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পরানো গেলে, তাই ভালো হতো হে, তাই ভালো হতো রে। এখন ছেড়ে যেতে মন নাহি যায়, তাই ভালো হতো। ছেড়ে যেতে মন নাহি চায়, যদি তুমি আসার আগে চলে যেতা, তাই ভালো হতো রে। আসার আগে চলে যেতা, তাই ভালো হতো বা, আসার আগে চলে যেতা। মন নাহি চাইয়ে। অবনত মস্তকে দাঁড়িয়েছে, নয়ন থেকে শ্রাবণের ধারার মতো জল পড়ছে। ছুটে গিয়ে রাধারানীকে তুলে বসালেন, সিংহাসন পরি বসাইলা মাধব রাই কিশোরী তুলি সাথে, বসনে নয়ন মুছাইলা রাই করিল পনিপাতে। আহা মাধব
কি আর বলবো, বলার তো কিছু নেই। বধূ হে বধূ সেখানেতে ছিলে মহা সুখে তুমি, সেখানেতে ছিলে মহা সুখে তুমি, কেন ভাই আসিলে আজু, কেন ভাই আসিলে আজু, শেষের সময়, শেষের সময়, শেষের সময় কত হয়ে যায়, তা কি বোঝো না গো বধূ। শেষের সময় কত হয়ে যায়, তা কি বোঝো নাকি বধূ। এ জীবনে যা হলো বা না হলো, এই জীবনে যা হলো বা না হলো, পর জন্মে যেন পর জন্মে যেন দাসী নাহি হব, দাসী নাহি হব, তৃণগুল মোলাকা তুলসী হইয়া পাই, তিনাই হব তৃণগুল মোলাকা তুলসী হইয়া পাই। আমি আর তো দাসী হব না গো, আর তো দাসী হব না গো, অন্য কিছু হতে চাই হে, আর তো দাসী হব না গো। অন্য কিছু হতে চাই গে, আর তো দাসী হব না গো। বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধূ আইলে, দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পরানো গেলে, আইসো আইসো বৈশ কোলে, আইসো আইসো বইস বলে, আইসো আইসো বৈশ কোলে, আইসো আইসো বইস বলে, চণ্ডীদাসে ইহা কাঁদিয়া বলে, চণ্ডীদাসে ইহা কাঁদিয়া বলে। সেবাপাড়া সখীগণ বললে রাধে, এতদিন পরে এসেছি যখন তার সেবার ব্যবস্থা করি আমরা, তুই আর কাঁদিস নে, আর তোর তো মরার দরকার নেই। এইবার সেবাপাড়া সখীরা রত্ন সিংহাসনে রাধা গোবিন্দকে বসালেন, দুইয়ের সেবা দিলেন। সেবাপাড়া সখীগণ সবাই মিলে মিলন গীতি গাইলেন। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, রাই শ্যামের বামে দাঁড়ালো, ও চাঁদের বামে দাঁড়ালো, রাই শ্যামের বামে দাঁড়ালো, মিলিল শ্যামের বামে নবীন কিশোরী, 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 পশু পাখি উলমত দুহ রূপ হেরি, পশু পাখি উলমত দুহর পদেরি, তালে বসি দুহ রূপ দেখে সুখ সারি, তালে বসি দুহর দেখে সুখ সারি, সুখ সারে আনন্দে গনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী, গোবিন্দ দাস কহে যাই বলি হারি, গোবিন্দ দাস কহে যাই বলি হরে, জলদনে হরি কনে স্থির বিজুরি, জলদনি হারি করে শৈল বিজুরি, জলদনে হরি কনে স্থির বিজুরি, জলদনি হারি করে স্থির বিজুরি, যুগল মিলন হইল